আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো প্লিজ সাথেই থাকবেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সবার কাছে প্রথমে একটা অনুরোধ করে নিলাম। তো এই ভিডিওটুকু করা ছিল হচ্ছে গতকাল বিকাল বা সন্ধ্যার দিকে। বেশ কয়েকদিন কফি খেতে খেতে এতটাই কফির নেশা হয়েছে যে এখন কফি শেষ হয়ে যাওয়ার পরে চা খেতে কিন্তু এখন আর তেমন একটা ভালো লাগছে না। তো একটা কফি কিনে নিয়ে এসেছিলাম। তো দেবরের দেয়া বিদেশি কফি কিন্তু শেষ, অনেকগুলো কফি নিয়ে এসেছিল। তো আরও কফি আছে দেশের গ্রামের বাড়িতে, যখন ছেলের বাবা যাবে তখন আরও কিছু নিয়ে আসতে বলেছি। তো আমি তো প্রতিনিয়ত চাই খাই, তো কফি কিছুদিন খেয়ে কিন্তু কফির নেশাটা ভালোই লেগে গিয়েছে। তো এই যে এরপর হচ্ছে আমি একটু ভাজা পোড়া খাওয়ার জন্য এগুলো নিয়ে এসেছিলাম, মানে হচ্ছে সিঙ্গাড়া, সাথে হচ্ছে সালাদ। আর বর্তমান কাঁচামরিচের এত বেশি দাম যে ওরা কিন্তু কাঁচামরিচ দেয়নি, তো কাঁচামরিচটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আর সিঙ্গাড়ার সাথে সালাদের সাথে একটু কাঁচামরিচ হবে না, সেটা তো হয় না। তো এটা দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তা করে নিলাম। আর এরকম মাঝে মাঝে ভাজা পোড়া খেতে একটু ভালোই লাগে। তো এখন জানাচ্ছি সবাইকে শুভ সকাল। সকাল সকাল উঠে হচ্ছে ঘরদোর সব ক্লিন করে নিলাম। আর যে ঘরবাড়ি সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখা যায় তাহলে মনটাও ভালো লাগে। তো আজকে সকালটা কিন্তু ভালো মতো শুরু হয়েছিল। ছেলে যখন বেশি দুষ্টামি করে, যখন ভাঙাচোরা করে, যখন এলোমেলো করে, তখন একদমই ভালো লাগে না। তো অনেক বকাঝকা করার পর মাঝে মাঝে একটু শান্ত হয়। আর এইদিকে সকাল সকাল কিন্তু বৃষ্টিও নেমে গিয়েছে। এরকমই হচ্ছে কয়েকদিন ধরে, হচ্ছে প্রতিদিনই সকালবেলা দেখতেছি বৃষ্টি হচ্ছে, আর দুপুর পর হচ্ছে কিছুটা রোদ হচ্ছে, আবার বিকাল দিকে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এইরকমই চলতেছে আর কি। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা একটু খেয়াল করবেন যে একটা ভিডিওতে কয়টা কমেন্ট আসতেছে বা ভিউজ হচ্ছে, আর লাইকের দিকে একটু তাকাবেন। তো যারা লাইকটা দিচ্ছেন না, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওতে 10টা 15টা লাইক পড়তেছে, এটা আসলে ভালো লাগছে না, প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। তো ঘরদোর পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। নিজের ফ্রেশ আর তেমন করে হওয়া হয় না, তো একটু চুলগুলো একটু আঁচড়ে নিলাম। আর এদিকে এই যে আমার ছেলে, বললাম যে একটু শান্ত হয়েছে আজকের দিনটা, তবুও শান্ত থাকবে কিনা জানি না। এই যে পড়তে বসেছে। তো পড়তে বসবে, কিন্তু সাথে আমারও বসে থাকতে হবে, কিন্তু আসলে আমি তো বসে থাকতে পারি না, অনেক কাজ, আমার দুপুরে রান্না রয়েছে। আর আমি যখন উঠে যাব তখন ওর দুষ্টান্তি শুরু হয়ে যাবে, এটাই করে সব সময়। আর ছেলের খাবার খাওয়ানো হয়ে গেছে সকালবেলায়, কিন্তু আমার খাওয়া এখনও বাকি আছে। মানে আমি খাওয়া দাওয়া বলতে একটু চা খাবো, তো সেটাই করব। আর আমার ছেলে যে ছোটো একটা গামছা আছে ওটা দিয়েও বলে আমাকে লুঙ্গি পরিয়ে দাও, তো ওটা একটু গিট্টু দিয়ে দিই, ওটা পরে ও ভাবে যে এটা ওর লুঙ্গি। তো ওর ভালোই লাগে, কিছু জিনিস নিয়ে একটু আনন্দ করে। আর এই যে পড়ালেখা করতেছিল। তো এরপর হচ্ছে যে আমি একটু চা বানিয়ে নিব, আর সাথে 2টা বিস্কুট দিয়ে হচ্ছে ঝটপট করে নাস্তাটা করে নিয়ে দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি সব কিছু একটু ফ্রেশ করে নেওয়া যায় বেশ ভালোই হয়, কিন্তু যখন ঘুম থেকে উঠে আমার ছেলে অনেক দুষ্টামি করে, এটা ওটা ছাড়ানো ছিটানো, তখন আমি একদিক দিয়ে গুছায় আরও অন্য দিক দিয়ে নষ্ট করে, তখন সময়টাও যেভাবে চলে যায় ঠিক তেমনি মাথাটাও এলোমেলো হয়ে যায়। তো এই যে আমি দুধ চা করে নিলাম। আর প্রতিনিয়ত যেটা করবে, যখনই চা বানাতে যাব যেখানে যে মগটা পাবে সেটাই এনে হচ্ছে পাশে রেখে দিবে, আমাকেও দাও। ভীষণই চা কফির নেশা তার। এখন আমারও চা কফির নেশা, সেই সাথে সেও এখন তারও এরকম হয়ে গিয়েছে। তো এই যে আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। বর্তমানে ভিডিওটা একটু ছোট করে দিচ্ছি যাতে একটু ওয়াচ টাইম হয়। মাঝে হচ্ছে 8 9 মিনিট 10 মিনিটের ভিডিও দিতাম, তো এখন আবার কিন্তু 6 মিনিট 6.5 মিনিট 7 মিনিটের ভিডিও দিচ্ছি। আমার মনে হয় এই ভিডিও অনেক বেশি বড় না, এই ভিডিওর নিঃসন্দেহে ওয়াচ টাইমটা দেওয়াই যায়। তো সেটা যদি দেয়া যায় তাহলে প্লিজ একটু দিবেন। আর এই যে আমি হচ্ছে এখন ভাতের চালগুলো ভালো করে ধুয়ে বসিয়ে দিব। সেই সাথে আজকে রান্না করব হচ্ছে পাতলা করে মসুর ডাল,
তারপর হচ্ছে রান্না করব কাঁঠালের বিচি ভর্তা করব। তো কাঁঠালের বিচি ভর্তা কিন্তু আমি এই ভাতের ভিতরেই দিয়ে দিব, তাতে করে কি হবে ভালো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। এই যে এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে নিচ্ছি, যা যা লাগবে আমার পেঁয়াজ রসুন আলু আদা শুকনো মরিচ কাঁচামরিচ। আর রান্না করব হচ্ছে মুরগির মাংস, মসুরের পাতলা ডাল আর কাঁঠাল বিচির ভর্তা দুপুরবেলা। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আইটেম। তো এরপর হচ্ছে আমি সব কিছু একত্রে গুছিয়ে নিব। রান্না বসানোর আগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া হয়, শুধু চুলায় দিলেই রান্নাগুলো হয়ে যাবে। আর গ্যাসের চুলাতে একটার পর একটা দিয়ে গোছাতে গেলে দেখা যায় রান্না একটা হয়ে যায়, অন্য কিছু গোছানো হয় না। তা আমি কিন্তু একবারে সব কিছু গুছিয়ে নিলাম। এখানে আলু কেটে নিয়েছি ডাল রান্না করার জন্য, কাঁচামরিচ পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি মুরগির মাংস করার জন্য। এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু নিয়েছি, এটা হচ্ছে আমি বেটে নিব। কিছু কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলো ভাতের ভিতর ভর্তা দিয়ে দিব। আর এখানে নিয়েছি মুসুর ডাল। তো সব মিলে এই ছিল আমার দুপুরবেলার আয়োজন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।